হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে বাটার চিকেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি আমি সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম। তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি কিন্তু উইথ বোন চিকেন নিয়েছি। তোমরা রেসিপিটি বোনলেস চিকেন দিয়ে করলে আরও বেশি ভালো হবে। এবার চিকেনটা রেখে দেব 10 মিনিট। বাটার চিকেনের জন্য আমি এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জলটাকে সামান্য গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দেব টুকরো করা আদা, কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বড় বড় করে কুচি করা আছে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। সবশেষে দিয়ে দেব কাজু। এখানে 20 গ্রাম কাজু ব্যবহার করেছি। এবার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে সেদ্ধ হতে হতে এখানে দেখো চিকেনটাকে আমি আরেকবার ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ টক দই, আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ দেব আদা বাটা। এবার সমস্তটা আমি খুব ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিয়ে আরও 10 মিনিট আমি রেখে দেব। এদিকে মশলাটা সেদ্ধ হয়ে জল শুকিয়ে এসে ঠান্ডা করে পেস্ট করে নেব। এখানে আমি কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেলে আমি এবার একটা পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। তবে এই বেরেস্তা কিন্তু রান্নার অংশ নয়, আমি শুধুমাত্র রান্নার শেষে প্লেটটাকে সাজানোর জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারো। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব আর একটা প্লেটে ছড়িয়ে রাখব। এবার ওই পেঁয়াজ ভাজা তেলেই আমি চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা সাইড আমি 2 মিনিট করে ভেজে নেব। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই। এই রান্নাটাতে কিন্তু প্রধানত টমেটো ব্যবহার করা হয়। যে মশলাটা আমি তৈরি করেছি সেখানে কিন্তু আমি টমেটো দিইনি, কারণ আমি এখানে যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটার কালারটা কিন্তু লাল করব না, একটু সাদা টাইপের থাকবে। তো যার জন্য টমেটোর পরিবর্তে আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করেছি। তোমরা চাইলে টমেটোই ব্যবহার করবে। দেখো একটা সাইড হয়ে গেছে, এবার আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি। চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই বাকি চিকেনগুলোকেও আমি ভেজে নেব একইভাবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখানে সমস্ত চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি রান্নার দিকে এগোনো যাক। এখানে কড়াতে আমি দিয়ে দিচ্ছি বাটার। তবে কড়ার অবস্থাটাকে একটু অ্যাভয়েড করো, কারণ এই কড়াতেই চিকেন ভাজা হয়েছে, সেই কড়াতেই কিন্তু আমি পরের রান্নাটা কমপ্লিট করব।
তো তেলের সাথে বাটারটা ভালো করে গলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে রেসিপিটি পুরোপুরি বাটারে করতে পারো, তবে আমি তেলের সাথে মিশিয়ে করছি। বাটার গলে যাওয়ার পর যে প্যানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে জল আর মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এটা শুধুমাত্র গ্রেভির জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো যে এখানে আমি কিন্তু কোনো লাল লঙ্কাও ব্যবহার করিনি, কারণ আমি গ্রেভিটাকে একদমই লাল করতে চাইছি না। এখানে যতটুকু লাল দেখা যাচ্ছে সেটা সর্ষের তেলের জন্য। তবে এই রান্নাটা তোমরা কিন্তু সাদা তেলেও করতে পারো। এবার পেস্ট করে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো মশলাটার কালারটা কিন্তু সম্পূর্ণ সাদা এসেছে। এবার এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যেহেতু সেদ্ধ করে নিয়ে পেস্ট করা আছে, তার জন্য মশলা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব কম সময়েই মশলাটা কষানো হয়ে যাবে। এবার মিক্সিটা ধুয়ে কিছুটা পরিমাণে জলও দিয়ে দিলাম, আর এবার লো ফ্লেমে মশলাটাকে কষতে দিলাম। মশলা ভালোভাবে কষে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে নেবে, না হলে কিন্তু দইটা পুরো গ্রেভিটাকে নষ্ট করে দিতে পারে। ভালো করে সমস্ত জিনিসটা আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োকে দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে কিছুক্ষণ সময় মাংসটা হতে দেব, যাতে সমস্ত মশলাগুলো এই চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। সব শেষে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর কসুরি মেথি। এবার এইগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মেশানোর পরে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে কসুরি মেথির গন্ধ ও স্বাদ মাংসের ভেতরে চলে যায়। দেখো আমাদের বাটার চিকেন রেসিপি সম্পূর্ণ রেডি। এবার সার্ভ করে দেব। যারা যারা ভিডিও দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।